Hello everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel Bajid Moto Vlogs and you are watching videos. So কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সো ততটা ভালো নেই যতটা ভালো থাকার কথা, কারণ হচ্ছে যে আপনাদের মাঝে আমি ইদানিং এক মাস ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না, আর হচ্ছে যে আপনাদের মাঝে আসতেও পারতেছি না। আর যেটা বড় কথা সেটা হচ্ছে যে কোনো জায়গায় ট্যুরে বা কোনো জায়গায় যে দূরে কোথায় যাব সেটাও যাওয়া হয়নি এক মাস ধরে। জাস্ট এতদিন পরে, এক মাস পরে আপনাদের মাঝে আজ বের হলাম। তো আজকে যাচ্ছি হচ্ছে যে কুমিল্লা। তো কুমিল্লা, এটা হচ্ছে কুমিল্লা নোয়াখালী হাইওয়ে। আর এখন বাজে হচ্ছে যে আপনার 8টা 10 মিনিট, আর সকালে বের হয়েছি 7টা। তো 7টা বাজে উত্তরা থেকে বের হয়েছি। তো এখানে আস্তে আস্তে কুমিল্লা হাইওয়েতে আস্তে আস্তে সময় লাগে আপনার যে 1 ঘন্টা 10 মিনিট জাস্ট আপনার কাছাকাছি। আর হচ্ছে যে আমার কুমিল্লা পৌঁছাতে হয়তো 10টা পৌনে 10টার দিকে পৌঁছাতে পারবো। আর হচ্ছে যে মেন কথা হচ্ছে যে এদিকের পরিবেশটা স্বাভাবিক, যেটা হচ্ছে যে ঢাকার চেয়ে ঘনবসতি কম। আর ঢাকায় যেই গরম, মানে যেই আবহাওয়া, তার থেকে এইদিকে আবহাওয়াটা শুষ্ক এবং স্বাভাবিক। যেটা হচ্ছে যে এইদিকে এবং গাছ এবং অনেক বেশি, যেগুলো হচ্ছে রাস্তার পাশে এবং রাস্তার মাঝখানে অপর পজিটিভে। আসলে এই দিকটা আবহাওয়াটাও সুন্দর, যে মানে রোড দিয়ে গাড়ি চলাচল করলে স্বাভাবিক একটা আবহাওয়া পায়। যেটা হচ্ছে যে গাছের নিচে যখন ছায়ার নিচে, তখন আবহাওয়াটা এমনিতেই সুন্দর এবং ঠান্ডা এবং শীতল থাকে। যেটা হচ্ছে যে এই নোয়াখালী এবং বরিশালে আসলে দেখা যায় যে এই আবহাওয়াটি। আবার হচ্ছে যে কুমিল্লার পর থেকে যে রুট নোয়াখালীর ভিতরে গেছে লাকসাম সোনাময়, সো ওই দিকটাতে আবার মানে রাস্তার পাশের যে সাইডটা ছিল ওই সাইডটা কম আছে। আর হচ্ছে যে আমি কতদিন জাস্ট এদিকে আপনার বেশিরভাগ হচ্ছে যে যেমনটা আমাদের ওদিকে ধান, গম এবং পাট, যে বেশিরভাগ আমাদের ওদিকে ধান চাষই বেশি হয়। আর হচ্ছে যে এদিকে যে তারা ফ্যামিলি নির্ভর করে, জীবিকা নির্ভর করে, সেটা হচ্ছে যে তাদের উৎপাদন, সেটা হচ্ছে মাছ আর হচ্ছে যে ভুট্টা। এদিকে আমি যত আসছি এবং সামনের দিকে যেতে আসি, যে খালি যে জায়গাগুলোতে ম্যাক্সিমামই মানে হয়তো এই যে আপনার যে হচ্ছে যে ভুট্টো চাষ করে। আর হচ্ছে যে মাছ, মানে তাদের নিশ্চয় হচ্ছে মাছ, আর হচ্ছে উৎস হচ্ছে যে আপনার ভুট্টো। আর হচ্ছে যে এদিকে মানুষ কৃষি কাজ একটু কমই করে, যেটা হচ্ছে যে দেখা যায় কম। আর এদিকে বেশিরভাগই পুরোটা মানে যে আমি দেখলাম যে ফ্যামিলিতে ধরেন 5জন মানুষ থাকলে 2জনই থাকে বাইরে। আসলে এইদিকে মানুষগুলো সবই বাইরের রাষ্ট্রে থাকে, তেমন একটা চাষাবাদ করা হয় না এইদিকে। আর হচ্ছে যে আমাদের বরিশালে তো মানুষ সবাই বেশি, ম্যাক্সিমাম মানুষই জীবিকা নির্ভর করে তাদের কৃষিকাজের উপরে। তারা বেশিরভাগই কৃষিকাজ করে বেশি। আর হচ্ছে যে এই যে বাইরের রাষ্ট্রে এবং এইগুলোতে তারা একটু কম যায়, কম সংখ্যক লোক। আর হচ্ছে যে নোয়াখালীতে গেলে তো মনে করেন আর বলাই যেত না, ফ্যামিলিতে 5জন লোক থাকলে 2জন ছেলে থাকলে বা 1জন বাবা থাকলে তারা বেশিরভাগই যায় হচ্ছে যে বাইরের রাষ্ট্রে। তো এই দিকটাতে আর হচ্ছে যে বেশিরভাগ নোয়াখালীর ভিতরে মানুষগুলো খুবই ভালো এবং মায়াবী। এবং কুমিল্লা আরও একবার আসছিলাম, তো জাস্ট নোয়াখালী ভাষাটা একটু কম বোঝা যায়। তারা কী বলে 2-1জনের ভাষা, আর 2-1 ভাষা বোঝা যায়, আর কিছু সংখ্যকের ভাষা আমাদের অনেকটা টাফ হয়ে যায়। আর হচ্ছে যে আমাদের বরিশাল থেকে এদিকে পার্থক্যটা হচ্ছে যে এদিকে ডাবল রোড, আর ওটা হচ্ছে যে সিঙ্গেল রোড, ওয়ান ওয়ে রোড দিয়ে এমনিতেই গাড়ি চলাচল করতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর ডাবল রোডে তো দেখছেনই গাড়ি এক পাশ দিয়ে আসতেছে আর এক পাশ দিয়ে যেতেছে।
আর সামনের দিকে তাকালে যেই পরিবেশটা দেখা যায় সেই পরিবেশটা মনে করেন কোথাও পাবেন না। আমি যে ঢাকা থেকে ইদানিং হয়তো আজ থেকে 5-6 দিন আগে আমি একটা গেছিলাম আপনার দিনাজপুরে। জাস্ট দিনাজপুরে যেতে আরে বাবা, আপনার রাস্তার মাঝখানে এবং অপর পজিটিভে মনে হয় 2 থেকে 2.5 কিলোমিটারের ভিতরে কোনো গাছ বা কোনো কিছু পাবেন না, শুধু মরুভূমির মতো রোদ আর রোদ। মনে হয় যে আমি দিনের বেলায় গেছিলাম, তো জাস্ট আসছিলাম রাতের বেলায়। কারণ যদি দিনের বেলায় যে ভুল কাম করছিলাম, তো ফার্স্ট টাইম গেছিলাম দিনের বেলা, আর হচ্ছে যে এই রাতের বেলা চলে আসছিলাম। আর দেখছেন সামনের যে ভিউটা, এটা হচ্ছে মেঘনা ব্রিজ। এটা হচ্ছে যে আপনার মেঘনা সব সেতুতেই ঘুরে আসছি কম বেশি, জাস্ট শুধু ওই মেঘনা ব্রিজটায় আসা কম হয়েছিল এই জীবনে। এই প্রথমবার বলতে এই 2বার, জাস্ট আরেকবার বাসে করে গেছিলাম যেটা হচ্ছে যে নোয়াখালী, আর হচ্ছে যে এই দ্বিতীয়বার যে বাইক নিয়ে এবং মোটরসাইকেল নিয়ে রাইড করতেছি যে মেঘনা সেতুর উপরে। আর হচ্ছে যে এই দিকটাতে মেঘনা সেতুর এই যে এই পাশটাতে হাতের ডান পাশটাতে মানে ম্যাক্সিমামই হচ্ছে যে বালু এবং বালুর জাহাজগুলো, কয়লা বালু এই জাহাজগুলো বেশিরভাগ চলাচল করে। আর হচ্ছে যে মিনিমাম ব্রিজটা পার হতে 1.5 থেকে 2 মিনিট সময় লাগছে। 72-এ ট্রেনে, 72 63-তে ট্রেনেও আপনার হচ্ছে যে প্রায় 2 থেকে 2.5 মিনিট সময় লাগছে। তো মেঘনা ব্রিজ একটু এত বেশি বড় না, তো ছোট, জাস্ট এই পাশ থেকে টোল নেয় এবং এই সব টোলই ওই পারে, এই পারে কোনো টোল নাই। যাবার আবার মানে যাওয়ার টাইমে, আসার টাইমে টোল দিতে হয় 15 টাকা। জাস্ট সামনে গেলে দেখা যাবে যে টোলের এই পাশ দিয়ে মানে ওই পাশ দিয়ে যে গাড়িগুলো আসতেছে সেই গাড়িগুলো মানে টোল দিয়ে আসতেছে। এই হচ্ছে যে আর এই পাশ দিয়ে যে সামনে মানে টোলের ব্যবস্থা মানে উঠানোর জন্য সব এক পাশে করে, এক পারে। আর এই পারে যে পার দিয়ে আমি আসতেছি, এই পারে পিছনে কোনো টোল নাই। এই যে সামনে হচ্ছে যে আপনার টোল, যেটা হচ্ছে যে নির্ধারিত করা হয়েছে 15 টাকা করে। আর হচ্ছে যে আমি আনুমানিক 15 টাকা করে দিয়ে যেতে হয়, আসতে হয়। এই যে হচ্ছে যে এই যে টোল, এটা হচ্ছে মেঘনা ব্রিজের টোল প্লাজা। আর হচ্ছে যে সামনে হচ্ছে যে আমার এই পাশ দিয়ে গেলে আবার সামনে হচ্ছে যে আরেকটা টোল পাওয়া যাবে। জাস্ট নোয়াখালী আর হচ্ছে যে কুমিল্লা আচ্ছা, আর প্রায় 25 কিলোমিটারের মতো। আর হচ্ছে যে নোয়াখালী আছে আপনার যে 107 কিলোমিটার, নোয়াখালী সদর। জাস্ট নোয়াখালী অত দূর যাবো না আজকে, হচ্ছে কুমিল্লা, জাস্ট একটা কুমিল্লা যাবো একটা কাজের জন্য। আর কাজটা সেরে দুপুর হয়তো কি বিকাল 5টার দিকে আবার রওনা দেবো ইনশাল্লাহ, আবার ঢাকাতে যেয়ে পৌঁছবো। আর হচ্ছে যে এই দিকের যে পরিবেশটা, এই পরিবেশটাই আমাদের খুব ভালো লাগে। জাস্ট এই যে দেখছেন রোডের মাঝখানে আবার ফুল গাছ ওদিকে ব্যবহার করছে। আসলে মূলত এদিকে এত উন্নত হচ্ছে যে কি কারণে সেটা বলা যায় না। আর হচ্ছে কাছাকাছি এই যে স্বাভাবিক ছোট একটা শহর, যেটা হচ্ছে যে নাম জানি না, নাম না দেখলে বলতেও পারবো না আপনাদেরকে যে এটা কোন জায়গা। জাস্ট হচ্ছে আমি এখন দেখতেছি যে এই যে শহরটা, সেটা খুবই ছোট। কুমিল্লা শহর যেহেতু যেতেছি, কুমিল্লা আর একবার গেছিলাম, জাস্ট কুমিল্লার উপর দিয়ে নোয়াখালী গেছিলাম, জাস্ট কুমিল্লা যাওয়া হয়নি। তো এই কুমিল্লা শহরে মেইন টাউনে ফার্স্টবারের মতো ঢুকবো। আর হচ্ছে যে এই দিকটাতে এমন একটা আবহাওয়া ফিল পাওয়া যায় এবং অক্সিজেনটা পাওয়া যায়, সেটা ঢাকাতে কেউ পাবে না। ঢাকাতে থেকে এই ফিলটা কেউ পাবে না ঢাকাতে থেকে। আর ঢাকাতে যখন গরম তখন গরমই একেবারে অতিরিক্ত, আর যখন ওয়েদারটা নীরবতা থাকে তখন একটু হালকা একটু ঠান্ডা আবহাওয়া থাকে। জাস্ট এই দিকটাতে যখন কেউ ট্যুরে আসে, তো এই যে
ট্যুরে আসার মজাই হচ্ছে প্রকৃতি ভালোবাসা, প্রকৃতিকে দেখা, আর হচ্ছে যে দেশটা কীরকমের, বাংলাদেশটা আসলে প্রায় আনুমানিক আমার যেটা সেটা হচ্ছে যে আমি হয়তো আপনাদের দোয়ায় প্রায় 64টা জেলার ভিতরে প্রায় আমি মিনিমাম 20টা জেলায় ঘোরা হয়ে গেছে জাস্ট, এবং নিজের জেলা তো বাদই রয়ে গেছে, তো ওগুলো বাদ দিয়ে দিলাম। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আর আমার জন্য দোয়া করবেন।